হ্যালো বন্ধুরা, এই ভিডিওটা আজকে আমি তোমাদেরকে আপলোড করলাম। অনেক দিন ধরে দেবো দেবো হচ্ছে দিতে পারিনি। অ্যাকচুয়ালি এইটা হলো আমি আমার অপারেশন হওয়ার পর এটা বিকেলবেলা টাইমটা। আমি সকালবেলা একদম জানিই না আমি কি কোথায় আছি, স্বর্গে আছি না মরতে আছি জানিতাম না। অ্যাকচুয়ালি আমার 3টা অপারেশন হয়েছে। আর 5ই মে সন্ধ্যাবেলা আমাকে হসপিটালে নিয়ে যায়, সন্ধ্যাও না সন্ধ্যার পর। তারপর আমার এরকম অপারেশন হয়। ডাক্তার বললো ইমার্জেন্সিতে রাখতে। তিনটে অপারেশন হয়েছে। তারপর অপারেশন হওয়ার পর এই অবস্থা। এখন ঠিক ছিলাম এই সময়টা যে আমি একা একা ভিডিও করছি, কারণটা হলো আমাকে কেয়ার থাকতে দিচ্ছিল না কাউকে। তো আমার বর গিয়েছিল, একটু দেখা করে চলে আসছে, কাউকে বসতে দিচ্ছিল না, কারণ তারা আমাকে একজন আয়াও দিয়েছিল। আর এই রুমটা ভাবছিলাম আমাকে খুব আদর করে রাখছিলো, অ্যাকচুয়ালি না। এই রুমটার মধ্যে এই জন্য রাখছিল যে খুব ইমার্জেন্সি পেশেন্টদেরকে এখানে রাখে। তো এই রুমটা সঙ্গে কিন্তু যারা ডাক্তার তাদের রুম কাচ দেওয়া আছে, যাতে আমার শরীর কেমন আছে তারা কাচ দিয়ে দেখতে পারে। 24 ঘন্টা আমার চোখের সামনেই রাখছে ওরা। আর সঙ্গে কিন্তু এখানে আর একটা বেড দিয়েছে, যে সেই বেডটার মধ্যে আয়া শুয়েছিল। তো তারা খুব আমাকে যত্ন সহকারে খুব ভালোভাবে রাখছে, যে আমি যে আমার কাছে যে আমার আত্মীয় স্বজন কেউ নেই বা আমার বড় নেই সেটা ফিল হতে দেয় নাই। তো আমার বর এসে এসে দেখে যেত, তাদেরকে ঢোকা অ্যালাউড ছিল না তার জন্য। তো এই দেখো, একটু সুস্থ হওয়ার পর ডাক্তার বললো যে তুমি একা একা থাকলে তোমার বোর হয়ে যাবে, শরীর খারাপ লাগবে। তো তারপর আমাকে এইখানে আনি। আর এইটা হলো প্রসূতি রুম। আর প্রসূতি রুমে বুঝতেই পারছো যে বাচ্চাদের কান্না প্রচুর থাকে। তো 24 ঘন্টা বাচ্চাদের কান্নাই শুনেছি, ভালো লাগছিল। আর এইটা হলো লাস্ট ডে। তো এই লাস্ট ডেতে আমি বসেছিলাম, অপেক্ষায় ছিলাম আমার বর আসবে। বুঝতেই পারছো, তিনটে অপারেশন হওয়ার পর শরীরটা একদমই খারাপ লাগছিল। তার পাশের একজন দিদি আমাকে এই টিপটা লাগিয়ে দিয়েছিল, বলে তোমার পুরো সারা মাথা হয়ে আছে, মাথা একটা টিপ লাগাও। তারপর আমার বরের আর আমার একজন দেওয়ারে গিয়ে আমাকে নিয়ে আসছিল। আমি বিশ্বাস করো, আমার বাচ্চাগুলোর জন্য এত মনটা ছটফট করছিল না, বাচ্চাগুলো কখন দেখবো। আর মাখন বাবু খুব কান্না করছিল আমার জন্য। তো এই তো বাড়ি যাচ্ছি। আর ভিডিওটা অ্যাকচুয়ালি আমি একা করছি, কারণটা হয়তো বুঝতেই পারছো, কাউকে দিচ্ছিল না, অ্যালাউড করছিল না যে আমার ভিডিও করবে। আর এই ভিডিওটা করার মতোও না। তো আজকে এই ভিডিওটা তোমাদেরকে শেয়ার করলাম। যদি ভালো লাগে বা একটু ফিল করতে পারছো আমার কষ্টটা, তো প্লিজ কমেন্ট করো।